হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডিপ স্টাডি। তো আজকে যেটা করব সেটা সবাই জানো যে ক্লাস 9 হবে আজকে ইংলিশ প্র্যাকটিসের, যেটা কিনা ইম্পর্টেন্ট তোমাদের বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কনস্টেবল মেনের জন্য, যেখানে কিনা অবজেক্টিভ লাগে, এবং এসএসসি জিডি, এসএসসি এমটিএস, সিএইচএসএল, সিজিএল, তো সবগুলো এক্সামের জন্য একদম পারফেক্টলি পিওয়াইকিউ অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে বেশ কিছু প্র্যাকটিস সেট নিয়ে প্রত্যেক সপ্তাহে সোম শুক্র 3 দিন কিন্তু আমি হাজির হই। ও তাহলে অবশ্যই করে কিন্তু তোমরা সবাই প্রথম থেকে কোশ্চেনগুলো পরপর ফলো করবে এবং কোশ্চেনগুলো সিকোয়েন্স ওয়াইজ খুব সুন্দর ডিটেইলি আলোচনা করা হবে। ওকে, তো শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন যেটা কি বলছে না, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্কটা ফিল করার জন্য কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট যে তোমার অপশানটা সেটা কোনটা হবে বলছে। কি কোশ্চেনটা দেখি, বলছে দ্য হেভি রেইন অ্যাফেক্টেড ড্যাশ সো মাচ দ্যাট উই কুড নট প্রসিড ফার্দার, অর্থাৎ আগের কিছুই একদম দেখতে পাচ্ছি না, ঠিক আছে, প্রসিড ফার্দার আমরা যেতেই পাচ্ছি না সামনে। তাহলে কি এফেক্ট করেছে? ডিস্ট্যান্সের উপর কোনোদিন এফেক্ট করতেই পারে না, কেন আসে তো দূরত্ব, যেটা রেনের জন্য এফেক্টেড তো হবে না। ভিজিবিলিটি, সিন না আউটলুক? দেখো সিন আউটলুক হবে, সিনটা তোমার বা আউটলুকটা এগুলো কিন্তু চেঞ্জ হবে এবং ভিজিবিলিটিও কিন্তু অ্যাফেক্ট হবে, কিন্তু আমরা আগে যেতে পারছি না তার কারণে কিন্তু ভিজিবিলিটি। ওকে, তাই ভিজিবিলিটিটা কিন্তু কারেক্ট আনসার, অপশান বি হচ্ছে এটার কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট, ভিজিবিলিটি অর্থাৎ তোমার যে দৃশ্যমানতাটা আর কি, মানে যাবার যে সামনের কতটা দেখা যাচ্ছে সে ভিজিবিলিটিটা, ঠিক আছে। এখানে কি বলছে নেক্সট কোশ্চেনে 2 নম্বরে বলছে দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু পার্টস, ওয়ান অফ দেম কন্টেন্স অ্যান এরর, অর্থাৎ পুরো সেন্টেন্সটাকে বেশ কিছু ভাগে বিভক্ত করা রয়েছে এবং তার মধ্যে একটাতে কিছু সমস্যা বা ভুল রয়েছে, ত্রুটি রয়েছে, ভুল বলা চলে না, ত্রুটি রয়েছে। সিলেক্ট দ্য পার্ট দ্যাট কন্টেন্স দ্য এরর ফ্রম দ্য অপশান গিভেন, অর্থাৎ নিচে কিছু অপশান দেওয়া রয়েছে যে কোন পার্টটাতে কিছু ভুল হয়েছে সেটা দেখিয়ে দিতে। ওকে, তাহলে এখানে কি বলছে না, হি হ্যাড প্রিপেয়ার ওয়েল বাট দ্য বিফোর দ্য এক্সামিনেশন সো হি ডিড ওয়েল, সে পরীক্ষার আগে খুব ভালো প্রস্তুতি নিয়েছিল তাই সে ভালো করেছে। এবার বলছে এখানে ভুল কোনটা আছে। তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করো তোমরা অবশ্যই করে জানবে, যারা টেন্সটা একটু ওয়াকিবহল আছো, সেটা হচ্ছে হি হ্যাড প্রিপেয়ার ওয়েল বিফোর দ্য এক্সামিনেশন সো হি ডিড ওয়েল। তাহলে এটা কি রয়েছে? এটা তোমার রয়েছে পাস্ট পারফেক্ট টেন্সে। ওকে, তো পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়? সবসময় সাবজেক্ট হয়, সাবজেক্টের পরে কি বসে? একটা হ্যাড বসে এবং তার পাশে কি হয় না, ভার্ব বসে। এবার সেই ভার্বটা সিম্পলি বসে না, সেটা পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্মই বসিয়ে দিয়েছে, তার মানে কি এটা ভুল রয়েছে। তাহলে অপশান সি প্রিপেয়ার ওয়েল, এটা কিন্তু তোমার এখানে রং, অর্থাৎ এর মধ্যে এরর রয়েছে। তাহলে সঠিকটা কি হতো? সঠিক হতো জাস্ট এখানে একটা যদি ডি থাকতো, তাহলে প্রিপেয়ারের বদলে যদি থাকতো এখানে প্রিপেয়ার্ড, তাহলে কিন্তু এটা কারেক্ট হয়ে যেত। তাহলে হি হ্যাড প্রিপেয়ার্ড বিফোর দ্য এক্সামিনেশন সো হি ডিড ওয়েল। ক্লিয়ার? নেক্সট যাই। 3 নম্বরে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। তাহলে গিভেন ওয়ার্ডটার বলছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট একটা সিনোনিম দিতে তোমার। তাহলে ওয়ারি, ওয়ারি মানে কি? ওয়ারি মানে ক্লান্ত হয়ে যাওয়া। ওকে, ক্লান্ত। এখানে অপশন এতে কি বলছে? আপসেট, বিতে বলছে টায়ার্ড, সিতে বলছে হ্যাপি এবং ডিতে বলছে ফ্রেশ। দেখো আপসেট কিছুটা যায়, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি কোনটা যায়? সেটা হচ্ছে অপশন বি, টায়ার্ড। টায়ার্ড মানেও কিন্তু ক্লান্ত, তাই অপশন বি হচ্ছে সঠিক উত্তর, টায়ার্ড মানে ক্লান্ত। ওকে, আর এই যে হ্যাপি, ফ্রেশ, হ্যাপিটা আলাদা, কিন্তু যদি বলি ফ্রেশ, ফ্রেশটা কিন্তু এর বিপরীত যখন জিজ্ঞেস করবে, ঠিক আছে, বিপরীত যখন জিজ্ঞেস করবে, অর্থাৎ এই সিনোনিমের জায়গায় তোমার এখানে কি দেবে? অ্যান্টোনিম, তখন কিন্তু এই যে ফ্রেশটা কিন্তু চলে আসবে। ক্লিয়ার? নেক্সট 4 নম্বরে বলছে সিলেক্ট দ্য মোস্ট অপশন, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ডস। তাহলে সেটা কি বলছে? মুভ ফাস্টার, অর্থাৎ তাড়াতাড়ি যাওয়া। ওকে, তাড়াতাড়ি যাওয়া বা অগ্রসর হওয়া, অগ্রসর হওয়া। এইবার বলছে এটাকে
কি বলছে, বলছে সবার প্রথম রয়েছে অপশান এ এক্সিলারেট। এক্সিলারেট মানে কোনো কিছুকে আনন্দ দেওয়া, উৎসাহিত করা, ঠিক আছে, এক্সিলারেট। তারপর কি আছে অ্যাক্সিলারেট মানে গতি বাড়ানো বা দ্রুততর করা। তারপর কি আছে, তারপর আছে অ্যাবডিকেট। ওকে, অ্যাবডিকেট মানে কি, অ্যাবডিকেট মানে কোনো কিছু প্রত্যাখ্যান করা, পরিত্যাগ করা, এইটা। তারপর কি আছে, তারপর আছে অ্যাবনিকেট। অ্যাবনিকেট মানে হচ্ছে তোমার নিজেকে বঞ্চিত করার মতো বা পরিত্যাগ করার মতো কোনো একটা ইংলিশ। তারপর এখানে কি বলছে, এক্সিলারেট মানে তোমার কি বলছে, উল্লাসিত করা, এটা তো হবেই না, তাহলে অ্যাক্সিলারেট। ঠিক আছে, অ্যাক্সেল আর এক্সেল, এই মানে অ্যাক্সেল আর অ্যাক্সিলারেট এই দুটোর মধ্যে এটা কি, এটার মানে হচ্ছে যে গতি বাড়ানো, গতি বাড়ানো, বা যদি আমি শুদ্ধ বাংলায় বলি তাহলে দ্রুততর করা। দ্রুততর করলে সেটাকে আমি বলি না, গাড়ির যে মানে বিভিন্ন গাড়িগুলোর অ্যাক্সেল বলা হয়, অ্যাক্সিলারেটর মানে যেটা মানে বাড়ালে তোমার গতিটাও বেড়ে যাবে, ঠিক আছে, সেটাই কিন্তু অ্যাক্সিলারেট। ঠিক আছে, মুভ ফাস্টার, অপশান বি, তাই এখানে কারেক্ট আনসার হলো, তাই তো, বিতে রয়েছে অ্যাক্সিলারেটটা। তাহলে অপশান এ, বি, 4-এর উত্তর হলো। নেক্সট চলে যাই 5 নম্বরে, বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, অর্থাৎ যে ইডিয়মটা দেওয়া রয়েছে সেটার অ্যাপ্রোপ্রিয়েট মিনিংটা কি হবে। কি বলছে না, ফ্লি মার্কেট। ফ্লি মার্কেটটা কি, মার্কেট মানে সবাই জানি আমরা বাজার বলছে, মার্কেট মানে বাজার। ফ্লি মানে কি, ফ্লি মানে হচ্ছে মাছি, এক ধরনের মাছি। তাহলে এইটা কিন্তু তোমার এর অরিজিনাল মানে হয়, কিন্তু এর ইডিয়মিক মিনিং আছে, ঠিক আছে, ইডিয়মিক একটা মিনিং তোমার একটা আসতে পারে, ঠিক আছে। ইডিয়মিক মিনিংটা কি, ইডিয়ম যেটা আছে তার ইডিয়মের মিনিং হচ্ছে তোমার এটার এ প্লেস ওয়্যার অ্যান্টিক অ্যান্ড সেকেন্ড হ্যান্ড গুডস আর সোল্ড, অর্থাৎ পুরনো জিনিসপত্রের অনেক সময় দোকান থাকে, দেখবে আমরা যেটা চোর বাজার বলি অনেক সময়, ঠিক আছে, চোর বাজার বলে অনেক দেখবে কলকাতায় এদিকে অনেক জায়গায় চোর বাজার রয়েছে, যেমন আই থিঙ্ক কলকাতার ওই যে জায়গাটা রয়েছে স্প্লানেট না ধর্মতলা কোনো এক জায়গায়, সেখানে রয়েছে। তো এইরকম জিনিসগুলোকে বলা হয় ফ্লি মার্কেট। ওকে, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? নেক্সট। আর হ্যাঁ, পিডিএফটা যারা অবশ্যই ফলো করো চ্যানেলটা তারা জানো, দীপ স্টাডির টেলিগ্রাম চ্যানেলে কিন্তু ফুল পিডিএফটা ক্লাসের শেষে এখানে আপলোড করে দেওয়া হয়, ঠিক আছে। আর যারা নতুন আজকে টেলিগ্রাম জয়েন করে নেবে এবং চ্যানেলের নোটিফিকেশান পেতে এই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান অল করে রাখবে। 7টায় করে, আমি আবারও বলে দিচ্ছি, সন্ধ্যে 7টায়, এখানে বলে দিই, সোমবার, তোমার এখানে থাকছে বুধবার, আর কি থাকছে, শুক্রবার। ক্লিয়ার? শুক্রবার 3 দিন সন্ধ্যে 7টা, ক্লিয়ার, ইংলিশ পাবে। তারপর কি বলছে 6 নম্বরে, বলছে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ এর মধ্যে কোনটা ভুল রয়েছে শব্দটা দেখে নি। বলছে কি অবজারভেটরি, তারপর কি আছে অ্যাডোলেশন, তারপর কি আছে মেটালার্জি, তারপর কি আছে প্রোলগ। এগুলোর মানে কি, যদি আমি নিচ থেকে শুরু করি, প্রোলগ মানে কি, প্রোলগ মানে দেখবে তোমরা যে কি বলবো ওটা, এটাকে মানে ইন্ডেক্স বলা চলে কোনো কিছু শুরুতে, মানে সাহিত্য বা সঙ্গীতের কোনো কিছু শুরুতে যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে প্রোলগ। যেমন কোনো একটা নাটক শুরুর আগে যে ইন্ট্রোডাকশনটা করা হয় সেগুলো কিন্তু প্রোলগ। ক্লিয়ার? তারপর কি আছে, তারপর আছে মেটালজি, ঠিক আছে। মেটালজি মানে হচ্ছে তোমার এখানে ধাতু বিদ্যা বা ধাতু সম্পর্কে যে বিজ্ঞানটা আমরা জানি সেটা হচ্ছে মেটালজি, ধাতুবিদ্যা বা ধাতুর সম্পর্কে যে বিজ্ঞান, ঠিক আছে। সায়েন্সের যে চ্যাপ্টারটা মেটাল নিয়ে বিভিন্ন গবেষণা করা হয়। তারপর কি আছে, তারপর আছে অ্যাডোলেসেন্ট মানে হচ্ছে কৈশোর। অ্যাডোলেসেন্ট মানে কৈশোর। এই কৈশোরটা কি না, যখন একটা ছেলে মানে একটা স্টেজে আসে, তার যখন পিউবার্টি বা বয়ঃসন্ধিকাল আসে কোনো এক মানুষের, ঠিক আছে, হিউম্যানদের, ঠিক আছে, যখন সে চাইল্ড থেকে অ্যাডাল্ট হচ্ছে, তো এই যে পিরিয়ডের এই মাঝখানটা এটাকে বলা হচ্ছে কি না অ্যাডোলেসেন্স। ওকে, অ্যাডোলেসেন্স পিরিয়ড একটা। তারপর কি আছে, তারপর আছে অবজারভেটরি মানে হচ্ছে যেখান থেকে সবকিছু অবজার্ভ করা হয় বা পর্যবেক্ষণ কেন্দ্র বলি আমরা, ঠিক আছে, পর্যবেক্ষণাগার। তাহলে এই যে অবজারভেটরি, এটার কিন্তু অরিজিনাল স্পেলিং কি আছে, এখানে যে স্পেলিংটা আছে এটা কিন্তু একটু ভুল আছে। অরিজিনাল স্পেলিং হচ্ছে অবজারভেটরি,
অবজারভেটরি মানে পর্যবেক্ষণ করার জায়গা, পর্যবেক্ষণ করার জায়গা। ওকে, পর্যবেক্ষণ করার জায়গা, সেটা হচ্ছে অবজারভেটরি। এবার সেই অবজারভেটরির এখানে দেখো অবজারভেটরি দেওয়া আছে। অবজারভেটরি কিন্তু আমরা অনেক সময় উচ্চারণ করে ফেলি, কিন্তু অবজারভেটরি টি ওটা মিসিং আছে এখানে, তাই অপশন এটা কিন্তু এখানে ইনকারেক্ট। ওকে, নেক্সট নেক্সট কি বলছে না, এখানে যদি আমরা দেখি নেক্সট আছে তোমার সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। কি আছে না, কাস্টমার ড্যাশ মানি ফর দ্য ড্যামেজ প্রোডাক্ট, অর্থাৎ কাস্টমার সেই যে খারাপ দ্রব্যটা দেওয়া হয়েছে বা ড্যামেজ বা একদম খারাপ জিনিসটা দেওয়া রয়েছে তার জন্য কিন্তু টাকা চেয়ে বসলো। এই চাওয়া ইংরেজিটা কি? দেখো, আস্ক মানে কি, চাওয়া। আস্ক মানে চাওয়া বা বলা, যে কোনো একটা হতে পারে, বা জিজ্ঞাসা করা। ওকে, জিজ্ঞাসা করা। ওকে, গ্রান্ট মানে কি, গ্রান্ট মানে কোনো কিছুর অনুমোদন দেওয়া, অনুমোদন দেওয়া, অনুমোদন দেওয়া। আর অ্যালাউ মানে অনুমতি দেওয়া, দুটো কিন্তু প্রায় সমান শুনতে লাগে। আর ক্লেম মানে হচ্ছে দাবি করা। এবার দেখো, জিনিস খারাপ হয়েছে, তাহলে কি টাকা ফেরত দিতে বলবে না, সবসময় দাবি করা হয়, ঠিক আছে? তাই ক্লেমটা কিন্তু এখানে কারেক্ট আনসার। কাস্টমার্স ক্লেম মানি ফর দ্য ড্যামেজড প্রোডাক্টস। ক্লিয়ার? তাহলে অপশন ডি কিন্তু এখানে সঠিক উত্তর সেই হেতু। ওকে, 8 নম্বরে চলে যাই। টোটাল 10টা কোশ্চেন কিন্তু প্রত্যেকদিন করানো হয়, ঠিক আছে? বলছে কি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স। সেখানে কি বলছে না, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট, অর্থাৎ এই যে শব্দটা বা বাক্যটা রয়েছে তার মধ্যে কিছু শব্দ বা কিছু ফ্রেজ একটা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। এবার সেই আন্ডারলাইন যে শব্দটা সেটাকে বলছে এখানে যদি ইমপ্রুভ করতে পারো বা সাবস্টিটিউট করতে পারো, চেঞ্জ করে অন্য কিছু আনতে পারো। ইফ দেয়ার ইজ নো নিড টু সাবস্টিটিউট ইট, যদি কোনো চেঞ্জ করার বা কোনো পরিবর্তন করার না দরকার থাকে, সিলেক্ট নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড, অর্থাৎ কোনো যে বিকল্পের প্রয়োজন নেই এখানে, ঠিক আছে? পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে কি বলছে, সি টোল্ড হিম ডোন্ট টাচ হার ব্যাগ, শি টোল্ড হিম ডোন্ট টাচ হার ব্যাগ। তাহলে এটা যখনই হচ্ছে তখন এই সেন্টেন্সে দেখো, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের প্রায় পড়ে যাচ্ছে, নাকি সরি ডেসক্রিপটিভে এটা ইনডাইরেক্ট সেন্টেন্সে চলে আসছে। তাহলে শি টোল্ড হিম ডোন্ট হয় না, কি হবে না, এর বদলে হবে নট টু। ডোন্টের বদলে হবে কি, নট টু। তাহলে সঠিক যে সেন্টেন্সটা সেটা তখন কি হবে না, শি টোল্ড হিম নট টু টাচ হার ব্যাগ। ওকে, এবার দেখো নট টু, ডোন্ট টাচটা কি হয়ে যাবে, নট টু টাচ। তাহলে ডোন্ট টাচটা নট টু টাচ, অপশন বি কিন্তু এখানে সঠিক উত্তর। ক্লিয়ার? এটা কিন্তু নিয়ম, নট টু বলা হয়, ডোন্ট বলা হয়। এখানে কি রয়েছে, সিলেক্ট দ্য অপশন দ্যাট ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গ্রুপ অফ ওয়ার্ড। তাহলে সেই অপশনটাকে সিলেক্ট করো বা চুজ করো যেটা কিনা এক কথায় প্রকাশ করবে নিচের এই শব্দের যে গ্রুপটা রয়েছে। ওকে, তার এখানে কোনটা রয়েছে বলছে, এ পার্টনার ইন ক্রাইম, অর্থাৎ অসৎ কাজে, অসৎ কাজে বা কি বলবো, ক্রাইম মানে কি, অপরাধে, অপরাধের সহকারী বা পার্টনার, সহকারী, যে কিনা তোমার অপরাধটার সঙ্গে সাহায্য করেছিল, সহকারী বা সাহায্যকারী। বলছে কি, অপশন এতে বলছে অ্যাকমপ্লিশ, বিতে বলছে ফলোয়ার, সিতে বলছে অপোনেন্ট, অপোনেন্ট মানে তো বিরোধী, আর ডিতে বলছে কম্পেনিয়ন। দেখো, কম্পেনিয়ন কিন্তু খানিক অর্থে যায়। কম্পেনিয়ন মানে কি, কম্পেনিয়ন মানে হচ্ছে সঙ্গী, সঙ্গী সরি। এবার সেই সঙ্গীটা সে যে কোনো কারণে হতে পারে, ঠিক আছে? এই সঙ্গীটা সে যে কোনো কারণে হতে পারে, তা তো কোনো সমস্যা নেই, সঙ্গী সে থাকলেই সঙ্গী হয়ে যাবে, ঠিক আছে? সঙ্গী। তাহলে বলছে সঙ্গীটা হবে না, কি হবে, অপশন এ অ্যাকমপ্লাইজ। অ্যাকমপ্লাইজ মানে কি, অ্যাকমপ্লাইজে তুমি যদি মানে একদম পার্টিকুলার বাংলায় যাও তাহলে এখানে কি আসবে, সাকরেদ। তাহলে সাকরেদ, তাই কিন্তু সবাই শুনবে যে সাকরেদ। ফলোয়ার মানে তো যে অনুসরণকারী, আর অপোনেন্ট মানে বিরোধী, এগুলো হবে না।
অপশন এ সঠিক উত্তর, যেটা কিনা অ্যাকমপ্লিস মানে হচ্ছে সাকরেদ, পার্টনার ইন ক্রাইম ইজ ওয়ান ইজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অ্যাকমপ্লাইস। ওকে, নেক্সট 10 নম্বরে চলে যাই। বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সেটা কি বলছে? স্টেবল। স্টেবল মানে কি? স্টেবল মানে স্থিতি, স্টেবল মানে স্থিতিশীল। ওকে, মানে কোনো কিছু একদম স্থির হয়ে আছে। ওকে, সেই স্থির জিনিসকে আমরা বলি স্টেবল। ফিক্সড মানে এটাও কিন্তু সেই সেম, তাহলে এটা সিনোনিম হয়ে গেল বা সমার্থক। কিন্তু আমার চেয়েছি কি অ্যান্টোনিম বা বিপরীত। তাহলে আমি কি করবো? দেখো স্টেডি, স্টেডি মানেও সেই সিনোনিম হয়ে গেল এটা। এখানে বলছে সেকি, সেকি মানে হচ্ছে নড়বড়ে ব্যাপার। ঠিক আছে, এটা দেখো স্থিতি বা স্থির হয়ে আছে, আর সেকি মানে হচ্ছে নড়বড় করছে। ক্লিয়ার? তাহলে অপশন সি এটার সঠিক উত্তর। আজকে এই পর্যন্ত। তাহলে অবশ্যই করে তোমরা যারা নতুন এই চ্যানেলটা দীপ স্টাডি অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং তার উপরেই কিন্তু দীপ স্টাডি টেলিগ্রামের লিঙ্ক আছে, তো এই টেলিগ্রামটা জয়েন করবে। আর আমি ভাবছি তোমাদের যদি বেশ কিছু প্রিপারেশন থাকে বা বেশ কিছু এখানে মানে এনগেজ বাড়ে, তাহলে টেলিগ্রামে, ঠিক আছে, টেলিগ্রামে একটা কিন্তু কুইজের চ্যানেল করব। তো যারা যারা অবশ্যই তোমরা মানে ইন্টারেস্টেড তারা নিচে কমেন্ট করবে, এবং হ্যাঁ এর পিডিএফটা এক্ষুনি আমি এই যে মিডিয়া ফাইল সেকশানে দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা ডাউনলোড করে নাও। দেখা হচ্ছে 10 নম্বরে। বাই।